নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এখানে এনেছি একটা কারণে। এই গাছটাকে আপনারা চেনেন কি? আমার এটি ব্যালকনি বাগানের মধ্যে রয়েছে। অনেকে হয়তো এই গাছটার নাম জানেন। হিমালয়ান অঞ্চলে এই গাছ বড় হয় এবং হিমালয়ান অঞ্চলেই দেখা যায়। হিমাচল প্রদেশ, তারপরে উত্তরাখণ্ড, এই সব জায়গায় এই গাছটি প্রচুর পরিমাণে দেখা যায়। তা এই গাছটি আপনারা যদি বাড়িতে রোপণ করেন, শাস্ত্রে বলা আছে যে নাকি সৌভাগ্য নিয়ে আসে। আসলে এই গাছটির নাম হলো ব্রহ্মকমল। তা ব্রহ্মকমল গাছ লাগানো কিন্তু খুবই সহজ। দেখুন, এটি ওয়েল ড্রেন্ড মাটি, বিশেষ করে পাতা পচা সার বা চা পাতা আর একটু বালি আর অল্প মাটি, ভার্মি কম্পোস্ট, শিংকুচা, হাড়গুঁড়া এগুলো দিয়ে মিশিয়ে আপনারা যদি এরকম রোপণ করে দেন, খুব সুন্দর এই গাছটি বেড়ে ওঠে। তবে একদম কটকটে রোদে রাখবেন না। যেহেতু হিমালয়ান অঞ্চলের গাছ, সেহেতু এই গাছটি কিন্তু সেমি শেডে থাকবে। অর্থাৎ আমি যেরকম রেখেছি, দেখুন পাতাগুলো বাইরের দিকে বের করেছি, রোদ লাগছে, আর গাছটির মেন বডিটা কিন্তু আমার এই ব্যালকনির মধ্যেই রয়েছে। তা আসল কথা যেটায় আসি, আপনাদের দেখাই যে অনেক দিনের মানে অন্তত 2 বৎসর সময় লেগে গেছে এই গাছটিকে আমাকে তৈরি করতে। এই দেখুন, এইটি হচ্ছে মেন গাছ, মানে গাছ অর্থাৎ পাতা। আমাকে একজন আমার ছেলের পড়ানোর টিচার অনিস্মিতা, সে এনে দিয়েছিল। আমি এটা থেকে এই গাছটি করেছি, প্লাস আবার এই গাছটি করেছি। এই গাছে আমি যত্ন আত্তি করে দেখুন গাছটি যথেষ্ট সুন্দর হয়েছে। এইবার এই বৎসরই আমার গাছে এসে গেছে ব্রহ্মকমল ফুল। আর ব্রহ্মকমল ফুল যেখানে ফোটে, স্বয়ং ভগবান নাকি দর্শন করতে আসেন, এই কথা কথিত রয়েছে। তা যখন ফুটবে তখন আমি আপনাদের দেখাবো। আপনারা জানেন কি না জানি না, এ কিন্তু অবিকল ড্রাগনেরই মতো রাত্রি বেলায় ফোটে। এ দিনের বেলায় ফোটে না, এ ঠিক রাত্রি 8টা-9টার দিকে ফোটে। আবার সারা রাত্রি এর সুবাস ছড়িয়ে দিয়ে আবার সকালবেলায় মুদে যায়। তা সেই অনুযায়ী আমার ব্রহ্মকমল আমার ঘরে ফুটবে, অর্থাৎ ভগবানের আনাগোনা শুরু হবে, এই কামনা করি। স্বয়ং গুরুদেবও আমার এই ব্রহ্মকমল গাছের সুবাস নিতে আসবেন, এই কামনা করি। তা আপনারাও বাড়িতে এইরকম একটি ব্রহ্মকমল গাছ লাগান, খুব সুন্দরভাবে এই গাছটি কিন্তু হবে। কেমন লাগলো আমার ব্রহ্মকমল ফুলকে দেখে? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।